আজ আমি কথা বলবো এমন এক ভয়ঙ্কর আগুন নিয়ে, যে আগুনে পড়ে যাচ্ছে লক্ষ লক্ষ তরুণ তরুণীর স্বপ্ন, তাদের আশা, তাদের মা বাবার চোখের ঘুম। সেই আগুনের নাম বেকারত্ব। আপনি জানেন সবথেকে যন্ত্রণা কাকে বলে? যখন আপনার কাছে ডিগ্রি আছে, আপনার কাছে মেধা আছে, আপনার কাছে বুদ্ধি আছে, কিন্তু আপনার কাছে কাজ নেই। যখন আপনার বয়স পর্যাপ্ত সীমানায় পৌঁছে গেছে, যখন আপনার কথা ছিল পরিবারকে সাপোর্ট করা, সেই বয়সে এসে আপনার বৃদ্ধ বাবা মা আপনার ভরণ পোষণ করছে। এর থেকে যন্ত্রণার আর কি হতে পারে? তাই বেকারত্ব একটা নীরব মহামারী, যা মেরে ফেলছে তরুণ তরুণীর স্বপ্ন, তাদের আত্মবিশ্বাস, তাদের সম্মানবোধকে। কিন্তু প্রশ্ন হলো, দোষটা কার? সমাজের, না শিক্ষা ব্যবস্থার, না নিজের? কিন্তু আমি বলবো দোষটা সমাজেরও, আবার শিক্ষা ব্যবস্থারও, আবার নিজেরও। সমাজ ছোটবেলা থেকে আমাদেরকে শেখায় তোকে সরকারি চাকরি করতে হবে, তোর জীবনের একমাত্র স্বপ্ন হলো সরকারি চাকরি করা। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মুখস্থ করতে শেখায়, আমাদেরকে কোনো দিনও শেখায় না জীবন যুদ্ধে কিভাবে বাঁচতে হবে। আর আমাদের দোষ, আমরা নিজেদেরকে কোনোদিনও বিশ্বাসই করিনি। শুধু এটুকুই বিশ্বাস করেছি, না আমাকে সরকারি চাকরি করতে হবে। আমরা কোনোদিনও বিশ্বাস করিনি যে আমি বিনা সরকারি চাকরি করেও নিজের জন্য একটা ভালো চাকরির জোগাড় করতে পারি, নিজেই নিজেকে চাকরি দিতে পারি। সেই বিশ্বাসটুকু আমাদের কোনোদিনও ছিলই না। আমরা ভাবিও নি, আমরা কোনোদিনও ভাবিনি যে চাকরি ছাড়াও জীবনে অনেক কিছু করার আছে, যেখানে মানসিক শান্তি থাকবে। তবুও আমি বলবো, তুমি শিক্ষিত, তুমি হতাশ হও না। কারণ ইতিহাসের সব বিপ্লব শুরু হয়েছে হতাশা থেকে। এই বেকারত্বের সমস্যা মানসিক, শারীরিক নয়। যখন মানসিকভাবে আমরা এই সমস্যাটাকে দূর করব, অটোমেটিক্যালি আমরা বেকারত্বের সমস্যা থেকে বের হয়ে আসব। আশা করি বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে।